বাসায় থাকা সিম্পল কিছু উপকরণ দিয়ে যদি রেস্টুরেন্টের মতো মজাদার একটা পিৎজা বানানো যায় তাহলে কেমন হয়। আজকের এই ভিডিওটি দেখলে আপনি গ্যাসের চুলায় খুব সহজেই দারুণ একটা পিৎজা তৈরি করতে পারবেন। একেবারে শুরু থেকে ডো বানানো, চিকেন রান্না আর টপিং পর্যন্ত সব কিছু ধাপে ধাপে দেখানো হবে। তাই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখুন আর বানিয়ে ফেলুন পারফেক্ট হোমমেড পিৎজা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই পিৎজার একটা পারফেক্ট ডো তৈরি করব। তাই একটি পাত্রে 2 কাপ আটা নিচ্ছি। এর সাথে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ইস্ট, 1 টেবিল চামচ তেল, একটি ডিম। এখন ধীরে ধীরে পরিমাণ মতো পানি দিয়ে ডো মাখিয়ে নিচ্ছি। একসাথে বেশি পানি দেবেন না, অল্প অল্প করে দিয়ে মাখাবেন। ডোটা নরম ও ইলাস্টিক হলে বুঝবেন ঠিকমতো মাখানো হয়েছে। এখন এই ডো আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য, যাতে ইস্ট ভালোভাবে কাজ করে এবং ডোটা ফুলে ওঠে। যেহেতু চিকেন পিৎজা করব, তাই 200 গ্রাম মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি। এর সাথে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ গুঁড়ো মরিচ, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ গোলমরিচ, 1 চামচ বারবিকিউ সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ ওয়েস্টার সস, 1 চামচ আদা রসুন পেস্ট। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন মাংসের প্রতিটি টুকরোর মধ্যে মশলার স্বাদ ঢুকে যায়। এখন এটাকে ম্যারিনেট করার জন্য 20 মিনিট রেস্টে রেখে দিব। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা চিকেন ভালোভাবে ভেজে নিব। মাঝারি আঁচে চিকেন ভাজতে হবে, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর চিকেনটা ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হবে। ভাজার সময় দেখে নেবেন লবণ ঠিক আছে কিনা, দরকার হলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমরা চিকেনটাকে ভালোভাবে ভেজে নিব। দেখতেই তো পাচ্ছেন চিকেনটা কত ভালোভাবে ভাজা হয়ে গেল। 1.5 থেকে 2 ঘন্টা পর দেখবেন ডোটা সুন্দরভাবে ফুলে গেছে। এবার ডোটা আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এখন রুটির মতো বেলে নিচ্ছি। আমি একটু মোটা করে বেলছি, কারণ মোটা বেশ পিৎজা খেতে আমার ভালো লাগে। একটি ননস্টিক ফ্রাই প্যানে রুটিটা দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে রুটির উপর হালকা করে ছিদ্র করে নিচ্ছি, যাতে বেক করার সময় রুটি ফুলে না ওঠে আর টপিংগুলো ঠিকমতো বসে থাকে। রুটির চারপাশে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি, এটা না দিলেও খুব একটা সমস্যা নেই। প্রথমেই 2 চামচ মেয়োনিজ রুটির উপর দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজ রেসিপি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এরপর 2 টেবিল চামচ টমেটো সস। এবার ছড়িয়ে দিচ্ছি গ্রেট করা মজারেলা চিজ। তার উপর পাতলা করে কাটা পেঁয়াজ। এখন দিচ্ছি ভেজে রাখা চিকেন পিসগুলো। চিকেন দেওয়ার পর এখন আবার বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। চিজ বেশি দিলে পিৎজার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। সবশেষে ক্যাপসিকাম টুকরো ছড়িয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো আরও অলিভ, সুইট কর্ন বা মাশরুমও দিতে পারেন। এবার চলুন পিৎজা রান্না করে নিই। আগেই একটা তাওয়া চুলায় গরম করে রেখেছিলাম। এই গরম তাওয়ার উপর ফ্রাই প্যানটি বসিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করব। ফ্রাই প্যানে ঢাকনা যদি ছিদ্র থাকে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিন, যাতে ভাপ বাইরে না যায়। 30 মিনিট পর ঢাকনা খুলেই দেখবেন চিজ সুন্দর করে ফুলে গেছে। বেসটা হালকা ক্রিস্পি আর টপিং একদম পারফেক্ট। তো দেখলেন কিভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে গ্যাসের চুলায় চিকেন পিৎজা বানানো যায়।
দেখতে যেমন দারুণ, খেতে আরও বেশি মজাদার। বাসায় অতিথি আসুক বা সন্ধ্যাবেলায় টিফিন, এই পিৎজা একবার ট্রাই করলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে বা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর এমন মজাদার রান্নার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।